কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এরা হিজলা বেটের মধ্যে হিজলার দল ফেসবুক চালায় সব বাদ করে দিছে বেটা। আইতাছে তোকে মুদি তোকে শেষার লাগিয়া কথা কর না কেন? তোকে মুদি আইতাছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যাবে বাংলাদেশে। আমরা বলে গেলাম, আমার কথা তো ভালো লাগে না। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লিখেছেন, বাংলাদেশে তো আল্লাহর কুতুবের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মোসালা বড় ওলালা, ওই হালায় বলে আবার পীর, ওই হালারে পীর কবার দুলাভাইরে বাপ পাওয়া সমান। কথা কন না কেন? আমরাও আছি শহরের মানুষ হইয়া ও বুঝতে রইল, বাবা ও বাবা আমার মা তোমার কাছেই ছিল না বাবা। নিজের বাপরে বাপ কানা খাটাস এরপো খাটাস $100 বাপ করে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে জোরে। এই মুসলমানের পোলা যেটা গোসল করে না, যেটা নামাজ পড়ে না, যেটা দাড়ি রাখে না, ওরে পীর কবার দুলাভাইরে বাপ পাওয়া সমান। বেটা পীর এত সহজ? পীর কারে কয় দেখ বেটা, জোনাইদ বাগদাদি ছিল পীর, মারহাবা বলেন। হালাকে জোনাইদের মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। তুমি কয় কেজি গুনাহ করছে চান্দি চাচা? কয় গিলাম মদ খাইয়া আজকে ওয়াজাইছো? আমি গ্যারান্টি দিলাম কত হাজার টন গুনাহ করছো তুমি। আমার মওলার কাছে আজকে সব গুনাহ মাফ করে দেওয়ার সিস্টেম চালু করো। বরফের চাকা যদি পানির উপরে রাখলে গলে যায়, আপনার গুনার চাকাও আজকে গলে যাবে। শুধু আল্লাহর ভয়ের বাতাস দিয়া গুনার চাকাটা একটু গালাইয়া চোখ দিয়ে বাইর করতে হবে, আর কিছু না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। কত টন গুনাহ করছো তুমি? যদি পরের হক না হাতাইকে থাকে, আল্লাহর হক বহুত নষ্ট করছো। নামাজ পড়ো নাই জীবনে এক অক্ষ, রোজাও রাখো না একটা, হজ ফরজ ছিল করো নাই। এখন বুড়া হয়ে গেছো, এখন আর হজ করার টাইমও নাই, শক্তি নাই। এখন কি করবা? আল্লাহ বলেন তুই যত গুনাহ করছো, যদি বোনের হক, ভাইয়ের হক, ছেলেমেয়ের হক নষ্ট না করে থাকোস, শিরক না করে থাকোস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করছো, নেক আমলের প্রতিশ্রুতি দিচ্ছ, আর জীবনে গুনাহ করবি না। ওয়াজের মাঠে মাহারা ইলিয়াস রহমান জিহাদির সাথে ওয়াদা দিয়ে গেছোস, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবি কইয়া গেছোস, পরে পারস নাই। কিন্তু যেদিন তুই ওয়াদা দিছিল ওয়াজে বইয়া যে আজ থেকে আর গুনাহ করব না, আমি কি করব জানোস? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোর জীবনের 1000 বছরের গুনাহ যদি হয়, ওই গুনাহগুলা মাফ করব তো করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিল তাবদীলান। তোর জীবনের যত কালো গুনাহ আছে, আমি সাদার দ্বারা হাসানাত, নেকের দ্বারা জায়গাটা বড় করে দেব। আমি এইটা কেমনে পারবো জানোস? তোর সরকার পারবে না। তোর শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে। কথা কন না কেন? শেখ হাসিনার বাপের যারা মারছে এখন ফাঁসি দেয় নাই? আস্তে কথা বলে লুলু ওই মোর বাসা দিছে না? 45 বছর পরে এই বিডি ফাঁসি দিছে। আর তুই আগামীকালকে কি গুনাহ করছিস এটা আমি দেখবো না। তুই যত অন্যায় করবি, ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলেন যত গুনাহ করছিস আমি তোর গুনার দিক তাকাবো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তুই আজকে চোখের পানি ফেলায় কাঁদবি, তোর জীবনের যত গুনাহ আছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করব, আর গুনাহগুলো মুইসা দিয়া সাদা নেকের দ্বারা গাছ লাগায় যাবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আমার মতো কেউ পারবো না। আবলি কেলার 17 বছর যে আকাম কুকাম করে গেছে, বিএমপি আলারা আইয়া সেটার প্রতিশোধ নিবে। বিএমপি চলে গেলে জামাত আইসারা তারা 10 গুণ নিবে। আমি আল্লাহ কোনো প্রতিশোধ নেই না। তুই এখন তওবা করবি, এখন মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এটা কি আমার কথা না কোরআনের কথা?
তাকান এবার এদিকে, শুধু চোখ দিয়ে পানি পড়বে আর কিচ্ছু করবে না। রেডি? মুফতি সাহেবের কাছে আসেন। এই এ বাবার কাছে আসেন। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, যেই মালিক ওকান আল্লাহ গফুরুর রহিমা, এত বড় দয়ালু, এত বড় গফফার, এত বড় মাফ করনেওয়ালা, ওই মালিককে ভোলা যাবে না। ওই মালিকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই মালিকের কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার প্রিয় হাবিবের বিরুদ্ধে কথা বলে, যেই হাবিবকে চরিত্রের গ্যারান্টি দিয়েছে যেই আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে যে কথা বলবে, এই পাপনার জমিন ওরে মাইরা পাগলাগারতে ভর্তি করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এরা হিজলা বেটের মধ্যে হিজলার দল ফেসবুক চালায় সব বাদ করে দিছে বেটা। আইতাছে তোকে মুদি, তোকে শেষার লাগে কথা কর না কেন? তোকে মুদি আইতাছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যাবে বাংলাদেশে। আমরা বলে গেলাম, আমার কথা তো ভালো লাগে না। মনে রাখো, মোকাবেলা তোমারই করতে হবে। দেশ রক্ষা করার জন্য কথা বলে না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। একটা যুবক লাভ দিয়ে এখন দাঁড়ায় দেখাই দিবি। আজকে নভেম্বরের 3 তারিখ, আজকে নভেম্বরের 3 তারিখ 2025 সাল বিদায় নিতে আর মাত্র মাসখানে 1 মাস 2 দিন আছে। কথা বলেন না কেন? 1 মাস 2 দিনের ভিতরে আমার রব্বে কারিমকে দেখাই দিব, আল্লাহ নতুন বছর আমাদেরকে দিচ্ছ ঠিকই, আমরা তোমার নতুন কোনো কাজ করতে পারতাছি না, তোমার কাছে ইবাদতের সংখ্যা বাড়াইতে পারতাছি না, তওবার খাতা খুলতে পারতাছি না। এই জন্য আমাদের উপরে রাগ করে গজব দিয়া পেঁয়াজের খাতে, রসুনের খাতে, দানের খাতে আগুন লাগাইও না। তাকবীরের ধ্বনি দিয়ে দেখাইয়া দাও, যেই দেশে তার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, কোরআনের মাদ্রাসার উপর আক্রমণ করবে, আলেম উলামার ইজ্জতকে দুলাণ্ঠিত করবে, ওই দেশে তসবিহ দানের সাথে ভয়ঙ্কর ভাবে গজব আসবে। শুধু দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দেয়, আমি যখন বলবো তখন দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দাও। জীবনের বিনিময়ে হোক, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, জাসদ বাসদ, ইসলামী আন্দোলন, যা কিছু করি না কেন, ছাত্র আন্দোলন, ইসলামের উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, দাড়ি টুপির উপরে, মসজিদের উপরে, আলেমদের উপরে যখনই আক্রমণ হবে, দল মত নির্বিশেষে ওরে প্রতিহত করে পিটাইয়া লুলা বানাইতে কাকে রাজি আছো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় নাও। মারহাবা। এই নারাই তাকবীরের ধ্বনি সর্বপ্রথম আবিষ্কার করছে হযরত ওমর। আলহামদুলিল্লাহ বলেন না? যে ওমর ছিল মক্কার জানোয়ার, সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি ওমর সর্বপ্রথম মক্কার জমিনে আবিষ্কার করছে। শুনতে থাকুন আর জীবনকে পরিবর্তন করতে থাকুন। বহুত দলের নেতা দেখছেন, এখন বিশ্ব নেতাকে নিয়ে কবরে যান, কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। কষ্ট হয়? চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না।